আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সুলতানা রিপন এসআর ব্লগ থেকে আজকে খুব সহজভাবে প্যান সেলাওয়ার কাটা দেখাবো। এই তো এখানে সেলাওয়ারের কাপড়টা বিছাই নিছি, তারপর রাবারের জন্য উপর থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে তারপর এটা দাগ দিয়ে নিতেছি। তারপর হাইয়ের মাপটা নিব। এখান থেকে আমার লম্বা 38 3 ভাগে যত হয় তার থেকে 1.5 ইঞ্চি বেশি নিব। আমার 14 ইঞ্চি হয়, 14 ইঞ্চি নিছি। আর এখান থেকে সাইড থেকে 1.5 ইঞ্চি নিয়ে লম্বা মাপ দিয়ে এটার গোল শেপ দিয়ে দিব। এটা হাইয়ের মাপ। আর এখন হিপের মাপটা দিব। এখানে হাইয়ের মাপ যতটুকু, এখানে 14 ইঞ্চি, এখানে 14 ইঞ্চি দিয়ে মার্ক করে নিলাম। তারপর এইখান থেকে আমার যেহেতু বডি 38 ইঞ্চি 4 ভাগের বডির মাপ অনুযায়ী এখানে হিপের মাপটা দিব। তো এখানে হিপের 4 ইঞ্চিতে 4 ভাগের 9.5 ইঞ্চি হয়। 9.5 ইঞ্চি থেকে 5 থেকে 6 ইঞ্চি আপনারা লুজ দিবেন, কি যার যতটুকু হয়। আমি অবশ্য পুরোটা কাপড় নিয়ে নিই, আমি এর চেয়ে বেশি দিই। তো এইখান থেকে হিপের মাপ অনুযায়ী যতটুকু লম্বায় আসে অতটুকুর অর্ধেক মাঝখানে এখানে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে এখানে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে এখন সোজাসুজি লম্বার মাপটা নিয়ে নেবেন। আমার যেহেতু 38 ইঞ্চি, আমি 38 ইঞ্চি মাপটা নিয়ে নিচ্ছি। তো এইখানে যে 8 ইঞ্চি হয়েছে আমার, এইখানে আমি নিচেও 8 ইঞ্চি দাগ দিয়ে দেব, যেন আর কি মাপটা ঠিক থাকে। তো ওই 8 ইঞ্চি থেকে আমি মুহুরির মাপ অনুযায়ী 3 ইঞ্চি করে, আমি যেহেতু 6 ইঞ্চি পরি, 12 ইঞ্চি পরি, তো 4 ভাগে এই পাশে 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি দিলাম, আর 1 ইঞ্চি বাড়াই নিলাম দাগের জন্য আর কি। তো এখানে মার্কগুলা করে নিব। এখানে গুল শেপটা দিয়ে যেটা ভিতরের ওইটা দিয়ে দেবো। আর এই পাশে হলো গিয়া বাহিরের সাইডটা দিয়ে তারপর আর কি দাগ দিয়ে নিব। খুব সহজ, একদমই সহজ আর কি কাটাটা, কি বলবো, যারা নতুন আছেন তারাও খুব সহজে পারবেন। আর এখানে যখন পাটা আর কি পায়ের নিচে সাইডটা কাটবেন, তখন কাপড়টা উল্টাইয়া তারপর আর কি কাটলে জিনিসটা শেপটা খুব সুন্দর আসে। আর এইভাবে যদি আপনি কাটতে যান ওই বাসটা না দিয়ে, তাহলে শেপটা অতটা সুন্দর আসে না। কাটতে আপনার যখন সেলাইটা সিলাইতে যাবেন তখন আর কি উল্টাপাল্টা আর কি একটা হয়ে যায়। এই তো কাইটা নিতেছি, খুব সহজ। আর ভাইয়েরা আপুরা এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর প্লিজ কেউ এমন কোনো কমেন্ট করবে না যাতে আপনার চ্যানেলেরও ক্ষতি হয়, আমার চ্যানেলেরও ক্ষতি হয়, ঠিক আছে? এমন কোনো কমেন্ট কেউ করবেন না। এখানে জোড়াটা ছুটাই নিলাম সালোয়ারের। এই তো প্রায় শেষ আমার সালোয়ার কাটা। এখন সালোয়ারের হাইয়ের নিচের পট্টিটা কাইটা নিব। আমি পট্টি ছাড়া কখনো পরি না, সবসময় পট্টি দিয়ে পরি। এখন পট্টিটা এখানে কাইটা নিব। পট্টিটা কাটা একদম সহজ, আমি যেভাবে কাটি নর্মালি সেইভাবে আর কি আপনাদের দেখাইতেছি। আমি এখানে 9 ইঞ্চি নিচ্ছি। তো এটা এখন কাইটা নিব। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার যেহেতু নতুন চ্যানেল, প্লিজ সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর সেলার কাটাটা কেমন হয়েছে প্লিজ সবাই বলবেন। একদম সহজভাবে বুঝাই দিছি যেন সবাই পারে, নতুনরা যেন একদম সহজভাবে পারে সেভাবে বুঝাই দিছি। এই তো আমার পুরো সেলোয়ার কাটিংটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।